নমস্কার বন্ধুরা, জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমরা আজকে আলোচনা করব সামনে রবি বুধের মহামিলন হতে চলেছে, আর তারই ফলে 4 রাশির জাতক বা জাতিকাদের জীবনে অর্থ বৃষ্টি কিন্তু হতে পারে। তো অবশ্যই তাদের বন্ধ ভাগ্যের তালা খুলে যেতে পারে, কারণ বুধাদিত্যই রাজযোগ 4 রাশির জীবনে কতটা পরিবর্তন আনবে, কীভাবে পরিবর্তন আনবে, কবে হবে, বিস্তারিত জানতে চাইলে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন, স্কিপ করে দেখবেন না। আর আপনার জন্ম রাশিটি এর মধ্যে আছে কি না সেটাও আপনি মিলিয়ে নিতে পারবেন। সময়ের ব্যবধানে আপনারা জানেন প্রত্যেকটা গ্রহই কিন্তু স্থান পরিবর্তন করে, যেটা বিভিন্ন রাশির জাতক বা জাতিকাদের জীবনে তার প্রভাব কখনো ভালো কখনো খারাপ এটা কিন্তু পড়ে। তারই মধ্যে কখনো কখনো গ্রহ নক্ষত্রদের যে মিলন, যেটা রাজযোগ তৈরি করে দেয়। এই রবি বুধের মহামিলনে তৈরি হবে কিন্তু বুধাদিত্য রাজযোগ। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো অবশ্যই আপনারা জানতে পারবেন বিভিন্ন রাজযোগের মধ্যে এই বুধাদিত্য রাজযোগ, যেটা কিন্তু এই 4 রাশির জাতক বা জাতিকাদের জীবনে অর্থ প্রাপ্তিকে ইন্ডিকেট করছে, অর্থ লাভের সূচনা করছে। যাদের ভাগ্য এতদিন ধরে কিছুতেই ঠিকঠাক চলছিল না, তাদের সেই বন্ধ ভাগ্যের তালা খুলে যেতে চলেছে। দেখুন, 15ই মে আপনারা জানেন সৌরজগতের রাজা রবি, যিনি মেষ রাশি ছেড়ে বৃষ রাশিতে অলরেডি প্রবেশ করেছেন, আর এই বৃষ রাশিতেই প্রবেশ করতে চলেছেন কিন্তু বুধ। আগামী 23শে মে দুপুর ঠিক 1:05 বৃষ রাশিতে তিনি গোচর করবেন, গ্রহদের রাজকুমার। আর যার ফলে এই রবি বুধের যে যুগলবন্দি, যেটা বৃষ রাশিতে সেই বুধাদিত্য রাজযোগ তৈরি হয়ে যাবে, যার শুভ প্রভাব পড়বে 4টে রাশির জাতক বা জাতিকাদের জীবনে। আজকে এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা আপনাদের সামনে তুলে ধরব। কোন 4 রাশির জাতক বা জাতিকাদের জীবনে সেই বুধাদিত্য রাজযোগের প্রভাব পড়তে চলেছে, চলুন সেটাই এবারে দেখে নিই। এক হচ্ছে মেষ রাশি। মেষ রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন, তাদের জীবনে বুধাদিত্য রাজযোগের ফলে আপনারা দেখবেন একটা সুদিন ফিরে আসবে। যারা মেষ রাশির মানুষ, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে উন্নতির একটা সুযোগ আসবে। এই সময় আপনি চাকরি করলে সেখানে কাজের প্রশংসা পাবেন, সমাজে সম্মান লাভ করবেন, প্রতিপত্তি বাড়বে, নিজের ব্যবহারে সকলের মন জয় করে নিতে পারবেন। ব্যবসা করলে সেখান থেকে বড় কোনো লাভের একটা জায়গা আপনি দেখতে পাবেন। নেক্সট হচ্ছে সিংহ রাশি। এই রবি বুধের মহামিলন সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্যারিয়ারের জীবনে একটা উন্নতি নিয়ে আসবে। বৈবাহিক জীবনটা সুখের হবে। যারা চাকুরিজীবী মানুষ, নতুন দায়িত্ব এগুলো পাবেন। কাজের মাধ্যমে সকলের মন জয় করবেন। কর্মক্ষেত্রে কাজের প্রতি একটা সন্তুষ্টি ভাব আপনাদের কিন্তু এই সময় চলে আসবে। নেক্সট হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন, বুধাদিত্যই যোগ কন্যা রাশির জাতক বা জাতিকাদের জন্য অত্যন্ত লাভজনক। কর্মক্ষেত্রে প্রচুর পরিশ্রম করেছেন, এখনও করছেন, তার ফল আপনি লাভ করবেন। নিজের লক্ষ্য স্থির রেখে এগিয়ে যান, সাফল্য নিশ্চিত আসবে। মে মাসের শেষের দিকে জীবনে যাবতীয় সমস্যার সমাধান খুঁজে পাবেন। কাজের জগতে আপনার নাম, খ্যাতি, যশ এগুলো কিন্তু বেড়ে যাবে। 4 নম্বরে যে রাশিটিকে আমরা পাচ্ছি তা হচ্ছে তুলা রাশি। তুলা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে 2025 সালের ঠিক এই 23শে মে থেকে আপনাদের জীবনে একটা সৌভাগ্য লাভ করতে চলেছেন। নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা তৈরি হবে, নতুন চাকরি পাওয়ার ভালো জায়গা তৈরি হবে। অনেক দিনের আটকে থাকা কাজ শেষ করবেন, ব্যবসায় লাভের মুখ দেখবেন। তবে যে কোনো সিদ্ধান্ত নিতে হলে অনেক ভেবে চিন্তে নেবেন, সেটা আপনাদের জন্য অত্যন্ত প্রয়োজন, সেটা আপনাদের জন্য অত্যন্ত ভালো হবে। তো এই ছিল সেই 4 রাশির জাতক বা জাতিকারা যারা অবশ্যই বুধাদিত্য রাজযোগের সেই সুফলটা লাভ করবেন, যাদের জীবনে অর্থনৈতিক প্রাপ্তি ঘটবে। আপনারা যদি আরও রবি বুধের সুপ্রভাব আনতে চান, তাহলে কিছু গ্রহগত প্রতিকার করবেন। তা হচ্ছে আপনারা আদিত্য হৃদয়াংশ স্তোত্রটা পাঠ করবেন, প্রত্যেক দিন সূর্যদেবকে জল অর্পণ করবেন। আর বুধের জন্য সিদ্ধিদাতা গণেশের পূজা করবেন, গণেশের আরাধনা করবেন, ওং গাং গণপতায় নমঃ জপ করবেন, ওং গাং গণেশায় নমঃ জপ করবেন, গণেশজিকে দুর্বা ঘাস নিবেদন করবেন। দারুণ ফল কিন্তু আপনি লাভ করবেন। ভিডিওটি আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।
ধন্যবাদ।